কি হয়েছে কিছু কইবা? কি? আমি বাড়ি যাও, মারে অনেক দেখতে মন চাইতেছে। অবশ্যই যাইবা তাহলে। আমি ভাইজান রাইতে কইছি, ভাইজান আইসে আমরা লয়ে যাই। তুমি 2 দিন পরে আমার আনতে যাও, তখন আমি তোমার লগে চাইলাম। তাহলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, ভাইজান আইলে তুমি ভাইজানের লগে যাওগা, আমি 2 দিন পরে গিয়ে তোমার নিয়ে আমন। ভাইজান নিজম রে নিতে আইছি। ওই কই? নিজম রে নিতে আইছো মানে? নিজম কই? নিজম কয়দিন আগে ভাইজানের লগে বাড়িতে এলো না। তুমি এটা কি কও, পাগল হইছো? মা আমার বউ কই? তুমি কও আমার মাইয়া কই? এই জানোয়ার আমার মাইয়ারে খুন কইরা লাশ গুম কইরা ফলাইছে গো। স্যার এখানে সবাই উপস্থিত আছে, এতক্ষণ আপনারা যা কইলাম এটাই আসল ঘটনা। আচ্ছা আমি দেখতেছি, কারো মুখের কথায় তো কিছু প্রমাণ হয় না, কে যে সত্যি আর কে মিথ্যা এটা আমরাই খুঁজে বের করবো। আপাতত মোনাকে থানা হাজতে থাকতে হবে। স্যার এটাই আমার বোন। কেমনে নিশ্চিত হলেন যে এই লাশ আপনার বোনের লাশ? এর চেহারা দেখে তো চেনাই যাচ্ছে না। আমার আপন বোন, আমি চিনবো না? এটাই আমার বোনের লাশ স্যার। দেখেন, এরকম একটা পচা লাশ এইভাবে শনাক্ত হয় না, অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে শনাক্ত করতে হয়। এসব ফাজলামের মানেটা কি? স্যার আমার পোলা বইনের শোকে পাগল হয়ে গেছে, তাই যারে দেখে হ্যারেই বইন মনে করে। আপনি ওরে মাফ করে দেন। জানেন, ভাগ্যিস লাশের আসল পরিবারকে খুঁজে পেয়েছিলাম, তাহলে তো আপনারা নির্দোষ মোনারে ফাঁসাই দিতেন। মোনা যদি দোষী প্রমাণ না হয় তাহলে কেউ তাকে আটকে রাখতে পারবে। মোনাকে ছেড়ে দিতে হবে, কারণ শুধু সন্দেহের উপরে ভিত্তি করে কাউকে বেশি দিন আটকে রাখা যায় না। আর কি চাস তুই? হ্যাঁ, আমার মায়েরারে খুন কইরা লাশটা পর্যন্ত দেখতে দিলি না জানোয়ার। মনা আঙ্গ বাড়ি থেকে বাইর হ, নাইলে কিন্তু তোরে জানে মেরে ফেলামু। মারেন ভাইজান, আমারে মারেন, কারেন, শাস্তি দেন, যা খুশি করেন, খালি আমার বউটারে ফিরিয়ে দেন। এমনি বাইরে হইব? হারুন কি? হারুন ভাই, তোমরা আমার নিজমের কোনো খোঁজ পাইলা? হারুন ভাই আমার এমন পাশানো না ভাই, কথা কও, তোমার আল্লাহর দোহাই লাগে, একটু কথা কও। মনা ভাই তুমি ঝামেলা করো না তো, তুমি চলে যাও। মনা ভাই তোমার একটা কথা কই, আমি আর বেশি কিছু কইতে পারুম না। তুমি নিজকে খুঁজতে যাও না মনা ভাই, কোনো লাভ হইব না। কেন হাসা করে একটা কথা কও তো, নিজম কি হাসাই তোমাকে বাড়ি যায় নাই? দুলা ভাই আপনি আবার খোঁজ নিয়েন না। কইছি তো কোনো লাভ হইব না। হারুন আমার মানুষটা নিখোঁজ, আমি এই সময় লাভ লসের চিন্তা করুম? নিজের বালা চাইলে আরেকটা বিয়া শাদী কইরা সংসার কর। এর তুমি কি কও হারুন? আমার মানুষটা বাচ্চা আছে না মরে গেছে তাই জানি না, এর মধ্যে আমি আরেকটা বিয়া শাদী করুম? আচ্ছা হারুন ভাই, আমার তুমি খালি আমার একটা কথা কও, আমার বউটাকে বাচ্চা আছে ভাই? বাইসা আছে, ভালো আছে, যেখানে আছে খুব ভালো আছে। তুমি বেশি বাড়াবাড়ি করলে তাইলে কিন্তু আর ভালো থাকবো না, কথাটা মনে রাখো। কেউ যদি ইচ্ছে করে লুকায় থাকে তাহলে খুঁজে বের করা কঠিন, তবে অসম্ভব না। তোমার স্ত্রী আমরা খুঁজে বের করবো, তুমি চিন্তা করো না। কই যাও? যেদিকে 2 চোখ যায় যাবো, এই গ্রামে আমার দম বন্ধ হইতেছে। যাওয়ানোর আগে একটু হরিনাথপুর ঘুরে আসো। কেন? আমার সোর্স জানিয়েছে হরিনাথপুরে নিজুমের মতো কেউ একজনকে দেখা গেছে। ওই যে জানোটা যাইতেছে, গিয়ে মায়েরারে ওদের পিটাইবো। ওই মিয়া হ্যার বউ মারবো কাটবো, তুমি কি? আরে ধুর, কার বউ কি এর বউ? কই থেকে ফুসলা ফুসলা নিয়ে আইছে আল্লাহ জানে। আরে কেমন বাপ মা, মায়ের একটা খোঁজ খবরও নেই না। তুমি রোজ রোজ আমার উপরে এইসব নির্যাতন না করে একবারে মাইরা ফেলাইতে পারো না? কয় কি ওরে আমি একটু একটু করে মারবো। আমি তোমার কি ক্ষতি করছি কত? তুমি আমার লগে কেন এরকম শুরু করছো? কথা কবি না।